আসসালামু আলাইকুম। সোহাগ পিজন লফটের পক্ষ থেকে সবাই স্বাগতম। আশা করি ভালো আছেন। আমি এতদিন যে ভিডিও যে কবুতরগুলো ছাড়ছি এগুলো আমার নিজের বাড়ির বাচ্চা, নিজের উৎপাদিত কী দিয়ে বের করছি এগুলো আপনাকে আজকে দেখাবো। আর্মি বলেন, মিলিটারি বলেন, আমি ডাইনাসোর নাম দিছি, ডাইনাসোর বলেন আর হ্যামার বলেন, ওগুলোর মেন যেগুলো দিয়া যে পেয়ারটা ঘষা দিয়ে মাজা দিয়ে ফুটছি সেই খয়রাগুলোগুলো আপনি দেখাইতেছি। দেখেন এই যে এখানে নর দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরো কতগুলো আছে এখানে। খাঁচা নাই দেখে দিতে পারতেছি না, এখানে আরো আছে দেখেন কতগুলা। এগুলারে এখন মাদি দিমু মাদিগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন খয়রা গলা যে বারগুলা, খয়রা গলা, এই যে যে পাত্তির লাইনগুলা, এগুলার সাথে যে কোনো কবুতর আপনি পাখি বড় মাথার, বড় পায়ের, বড় বডির কবুতর জোড়া দিলে এগুলো কবুতরটা কুরুসে দেন। অ্যাশ কালার চোখ, একদম নীল চোখ। এগুলো পাখির পেটাতে আমি বের করছিলাম এই বংশধরটা। তা এগুলাতে যে কোনো কবুতর জোড়া দিলে কবুতর অটোমেটিক চলে আসে। এই দেখেন এক পেয়ার, এই যে একটা মাদি কুরুসে আছে, তো কুরুসে থাকলে লেজা পাকা সব পড়ে গেছে দেখেন। এই এক পেয়ার, এগুলো খুব চমকা, এগুলো অনেক শক্তিশালী কবুতর এবং অনেক চমকা। ওরা মানুষ দেখলে প্রচন্ড ভয় পায়, ওদেরকে থর দিলে থরের ঘাটে আসা যায় না, ডিম ভেঙে ফেলায়। নতুন মানুষ ওরা দেখলে ভয় পায়, ওরা নতুন মানুষ দেখতে পারে না, দেখলে ভয় পায়। প্রচন্ড চমকা কবুতর। এই যে দেখেন খয়রা গলা দেন, সবগুলোর চোখ একরকম, সব অ্যাশ কালারের চোখ, সব একরকম চোখ। এই দেখেন এই কবুতরগুলা অনেক শক্তিশালী, এমনকি খুব চমকা কবুতর। এগুলা পেয়ার কইরা এগুলা যদি আপনি অন্য কবুতরটা ফেটেন, পাখি যে কোনো কবুতর এগুলো ফেটা দিলে ওই কবুতরের বিকল্প কবুতর পেয়ে যাবেন। আমি জানি এই ধরনের কবুতর আপনাদের বাসায় অনেক আছে। আপনারা এই ধরনের কবুতর দিয়ে বাসায় কবুতরগুলা দিয়ে যদি একটু পেয়ার করেন, ইনশাল্লাহ এই কবুতর থেকে আপনি ওই যে আর্মি, হ্যামার, ডাইনাসর যে কবুতর করেন ও মেন উৎপত্তি এই কবুতরগুলা। এই কবুতরগুলা যে কোনো কবুতর পেয়ার দিলে আপনি পেয়ে যাবেন। আরও আছে আপনার জায়গা নাই, যার কারণে এই যে মাদি, ওই যে মাদি, খাঁচায় জায়গা নাই দেখে আপনাকে দেখাইতে পারতেছি না। মেন আমার যতগুলো কবুতর এত আগে ভিডিও দেখাইছি সবগুলো মেন হলো ব্লাড লাইন এইটা। এগুলাই আমি যদি অন্য অন্য কবুতর লাগে পেয়ার ভাঙ্গা দেই, এগুলো যদি পেয়ার করি কবুতর প্রচুর ফ্লাইং করে এবং ছাড়লে আসে, কিন্তু আপনি চাল্লি নেওয়া যাবে ওরা নামে না, পরে এগুলো বাজে খায়। আমার অনেকগুলো বাজে খাইছে, এখন আসে মানে 3-4টা আছে পাল্লায়। এই সমস্যা কি, সকালে উড়াই দেই, চাল্লিলে থাকে, একটু হাইট নিয়ে আই চাল্লির উপর উঠে যায়, 4টা-5টার সময় নামে, যার কারণে নামার পর অত শরীরে জোর থাকে না, তখন বাজে সুন্দরভাবে নিয়ে যায়। এই জন্য এই কবুতরগুলো ফেটতে হয়। এগুলো ফেইটা যদি আপনার জোড়া দিয়ে যদি কবুতর করতে পারেন, এখানে হ্যামার বলেন, আমার দেওয়ার নাম ডাইনাসর বলেন, এই যে মিলিটারি বলেন, এরপর আপনার এই যে লাল পাখি বলেন, এইগুলা সব কবুতরগুলা দেখেন এদেরই ব্লাড লাইন, এদেরই বংশধর। ওই যে লালের সাথে খয়রার সাথে আপনি এই কবুতরের যে জোড়া দেন তাহলে এইরকম বাচ্চা আসবে না, আসবে এই কালারের বাচ্চা, কিন্তু মাথা আসবে বড়, পাও আসবে বড়, সাইজ আসবে বড় এবং বডিটা আসবে এরকম চওড়া। তখন এটা ফ্লাইং কমে যায়। আর ওদের জোড়া দিলে ফ্লাইং ইনশাল্লাহ পাবেন, কিন্তু এইগুলোর সাথে পেয়ার দিলে ফ্লাইং কমে যায়, কিন্তু বাড়িতে আসে, কিন্তু সৌন্দর্যতা বৃদ্ধি পায়, অনেক সুন্দর হয়। আর এদেরকে জোড়া দিলে বাচ্চা রাখতে পারবেন না, উঠে যাবে, প্রচুর ফ্লাইং করে হাই ফ্লায়ারের মতো, কিন্তু বাচ্চা বাজে নিয়ে যায়। এই জন্য ওদেরকে আমি বেশি একটা দিই না, কিছু বাচ্চা করে রাখছি যাতে ভবিষ্যতে এগুলো আমার হাত ছাড়া না হয়, হাতে থাকে। এই জন্য কিছু পেয়ার করে রাখছি, এগুলো আছে আরও 5-6 পেয়ার আছে, এই জন্য রাখছি। আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমার উৎসাহিত করবেন যাতে আমি বেশি বেশি ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম।